ركنفي غير مقفي ولا مودع ولا مستغنى عنه ربنا। এই দোয়া তো আমরা সবাই জানি তো নাকি? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, জানলেন না কেন, শিখলেন না কেন? এই জন্যই তো বলছি আজকে কোরআনের আলোতে যদি আমাদের পরিবেশ তৈরি করতে হতো তাহলে কি এই মসজিদ বানাবার জন্য টাকা চাইতে হতো? কোরআনের আলোতে যদি আজকে আমরা নিজেরা গঠিত হতাম তাহলে আল্লাহর ঘর বানাবার জন্য সেই ইয়াতীম, সেই দুই সন্তান রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা নাই মাতা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছিলেন, আমার পিতা নাই মাতা নাই, তোমরাও ইয়াতীম, আমিও ইয়াতীম, একটু সঙ্গ করে নাও, একটু সঙ্গ সাথী করে নাও। যদি বলে সুবহানাল্লাহ। তারা জমি দেয় নাই, দেয় নাই। ব্যাপারটাই ছিল যে রাসূল সাহাবা একরামদেরকে এবং মানুষদেরকে তিনি কোরআনের আলোতে তাদেরকে তৈরি করেছেন। তাদের ঈমান মজবুত ছিল, ঈমান ছিল অত্যন্ত পাকা পোক্তা, যার জন্য জিহাদের ময়দানে যেতে গিয়েও তারা একটু কোনো পিছপা হয় নাই। মসজিদ বানানো তো দূরে থাক, কত বুঝুন কিনি। আমার ভাইরা, আপনাদেরকে একটু আওয়াজ করব, তারপর ইনশাআল্লাহ মসজিদের কথা বলবো। আমরা কোরআনের আলোতে যখন আলোকিত হতে চাই, পরিচালিত হতে চাই, তাহলে আপনাদেরকে একটা কথা বলি, কোরআন যখন আপনি খুলবেন সর্বপ্রথম কি পাবেন? সর্বপ্রথম কি পাবেন বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ আসলো বিসমিল্লাহির রহমানির রহিম। অক্ষর এমন একটি অক্ষর যে অক্ষরটি দিয়ে শুরু হয়ে গেল সেই অক্ষরটি হলো বা। এবার কোরআন যেন শেষ করছেন, দেখা যায় মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা আর শিনকে যুক্ত করলে বাস, তার মানে 30 পারা কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক যথেষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন, এটা জন্য সুবহানাল্লাহ। এবার কোরআন শুরু হলো কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে যেন তেলাওয়াত শুরু হয়ে গেল। এবার দেখা যায় এই স্টেজে যে সমস্ত মুকাররিররা আসলেন, যে সমস্ত উলামারা আসলেন, তারা বক্তৃতা শুরু করলো কি দিয়ে? কেউ শুরু করলো নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আবার কেউ শুরু করলো আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামু ওয়াস সালাম। আবার কেউ শুরু করলেন কি দিয়ে? তিনি শুরু করলেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু। আবার যেন কেউ শুরু করলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু। তার মানে বক্তৃতা শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে। কোরআন শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে, বক্তৃতা শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে। এবার দেখা যায় জানাজার নামাজ পড়তেছেন, আপনি নফল নামাজ হোক, আপনি সুন্নাত নামাজ হোক, সলামি করে তাহাজ্জুদের নামাজ হোক, বেতন নামাজ হোক, ইশরাকের নামাজ হোক, চাস্তের নামাজ হোক, ফরজ নামাজ হোক, এখন সালাত শুরু হবে কি দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে যেন সালাত শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে সালাত শুরু হলো, বক্তৃতা শুরু হলো, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটাকে আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন কোরআনের অন্য একটি জায়গায়। কিভাবে বুঝাচ্ছেন? আল্লাহ পাক বলছেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি আপনাদের সামনে কোরআন দিয়ে আলোচনা শুরু করেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? জি, বিরক্ত হচ্ছেন? हाय हाय मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, কিন্তু একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নয়, জিও কন্ট্রোল করতে পারছি না। এবার ভাইরা, কোরআন যখন শুরু হয়, হাদিস যখন শুরু হয়, আলোচনা যদি শুরু হয় সেখান থেকে, তখন দেখবেন কিছু মানুষের মধ্যে একটা বিরক্তকর বোধ একটা জন্মায়। এরা হচ্ছে এক ধরনের বিশাল বড় খেপা। খেপা বুঝেন তো? পৃথিবীতে অনেক খেপার জন্ম হয়েছে, শুনেছেন?
এক খেপা বলছে যে ক্ষমতায় আসার সাথে সাথে এক দেশ এক আইন, মানে একটি দেশ একটি আইন থাকবে। এখন এক দেশ এক আইন, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পাস হয়ে গেছে অলরেডি, কত বুঝেন কিনি। তার মানে এই দেশটা হিন্দু দেশ বানাবে, হিন্দু রাষ্ট্র, আর কোনো কিছু থাকবে না, ইন্ডিয়া ভারত হিন্দুস্তানের মতো কিছু থাকবে না, চেঞ্জ করবে। তারপরে দেখা যায় একটা আইন হবে, সেটা আইন হচ্ছে হিন্দু মতবাদে তাদের যেন দেখা যায় রামায়ণ আছে, মহাভারত আছে, আরো অনেক কিছু কিতাব আছে, সেই কিতাবগুলি থেকে কিছু আইন তৈরি করা হচ্ছে, সেই আইনগুলি তারা রাখবে। আর যতগুলো কোর্ট দেখছেন, মালদার কোর্ট বলুন, রায়গঞ্জের কোর্ট বলুন, সারা ভারতবর্ষের যত কোর্ট আছে, কোর্টগুলো থাকবে, কিন্তু দেখা যায় সেই কোর্টগুলিতে সেই হিন্দু মতবাদে যে আইন, সেই সংবিধানগুলি সেখানে যেন রাখা হবে, পরিচালনা করা হবে। এখন এই খেপার কথা হচ্ছে কেমন, এরাকে খেপা কেন বলে জানেন? এই জন্য বলি যে এক খেপা বলল, আগে খেপাটা বুঝাই, খেপা কয় ধরনের হয় আপনারা বলুন, খেপা কয় ধরনের হয় বলতে পারছেন না? খেপা কয় প্রকারের হয় আপনারা বলবেন মেলাই অনেক নাকি? না, খেপা হয় দুই ধরনের। একটা খেপা এই দিকে দাঁড়িয়ে আছে, এই দিকে, না না আমি এক্সাম্পল দিচ্ছি, আপনাকে তাকাতে হবে না, এইদিকে দাঁড়িয়ে আছে তো খেপাটার ন্যাংটা উলঙ্গ খেপা। আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, এই খেপার পিছন পরনে একটা গামছা আছে। এখন দুই খেপার মধ্যে দিয়ে এক যেন মুনি সাহেব পেরিয়ে চলে যাচ্ছে, তো ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে, মুনি সাহেব চলে যাচ্ছে, সালাম দে সালাম দে সালাম দে সালাম দে। এখন দেখা যায় ন্যাংটা খেপা বলছে, আমার তো পরনে কাপড় নেই, তোর পরনে কাপড় আছে, তুই সালামটা দে। এখন দেখা যায় ও গামছা পরা খেপা সালাম দেবে কি, ওর নিজের পরনের গামছাটাকে খুলে দিয়েছে, খুলে দিয়ে এখন ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিয়েছে, ওই যে গামছাটা তাড়াতাড়ি করে পর, আর মুনি সাহেব চলে যাচ্ছে সালাম দে, কথা বুঝেন কিনে। এখন ও খেপা গামছাটা পড়বে কি, তার হাতে গামছাটাকে ধরেই একটা কম্পিটিশন শুরু করেছে, প্রতিযোগিতা, বললো তুইও খেপা আমিও খেপা, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই উলঙ্গ আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো। এক কম্পিটিশন করতে গিয়ে দেখা যাচ্ছে মুনি সাহেব পার হয়ে গেল, সালামও দেওয়া হলো না, সালামের উত্তরও পেল না। এখন এরকম খেপার জন্ম হয়েছে। খেপারা দেখা যায়, এক খেপা বলল আমি চন্দ্রে যেন পাঠাবো, সে হচ্ছে চীনের খেপা, কথা বুঝেন কিনে। চীন বললো আমি চন্দ্রে পাঠাবো। এখন আমেরিকা বললো কি আমি অত কি ছোট খেপা, আমি তো সবচেয়ে বড় খেপা, আমি কেন চুপ থাকি, ও বলছে চন্দ্রে পাঠাবো, সেও চন্দ্রে পাঠাবো। তারপরে দেখা যায় রাশিয়া, সে বললো আমি তো অত বড় পাগল হয়ে থাকবো না, আমি ন্যাংটা খেপা হবো কেন, আমি গামছা বড় খেপা হবো, সেও যেন চন্দ্রে পাঠালো। আমাদের দেখা যায় এমনি করে ভারতের এখন খেপা, এই খেপার নাম আপনারা জানেন তো? কি না একই না? না না কেটলিওয়ালা, চাওয়ালা, চাওয়ালা, ভালো করে শুনে। এ খেপা বলছে সবাই সবাই পাঠালো, আমি দক্ষিণ মেরুতে যেন পাঠিয়ে দিব, আমি সবচেয়ে বড় খেপা হব, কথা বুঝেন কিনি। এখন জিজ্ঞেস করা হলো বৈজ্ঞানিকদেরকে যে ওখানে আপনারা গেলেন তো কি করবেন, বলে চাঁদে আছে আলো, সূর্যে আছে আলো, ওই আলোগুলি আমরা নিয়ে আসবো, আর নিয়ে এসে আমরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে গ্যাস বানাবো, দুনিয়ার গ্যাস এগুলি বারবার শেষ হয়ে যাচ্ছে, সিলিন্ডার ফাঁকা হয়ে যাচ্ছে, ও গ্যাস কিন্তু আর শেষ হবে না, সেগুলোর মতো চলতেই থাকবে, কথা বুঝেন কিনি। কত বড় খেপা, কত বড় খেপা। তারপরে দেখা যায় একজন যেন সাংবাদিক জিজ্ঞেস করছেন যে ওখানে আর কি হবে, বলে চাঁদে গিয়ে আমরা বাস করব, বলে অক্সিজেনের প্রয়োজন, তাহলে কি করবে, তাই জন্য বলছে ওই বৈজ্ঞানিক বলল আমরা গাছ লাগিয়েছি। বলে কিসের গাছ লাগিয়েছ, বলে ভিন্ডির গাছ। আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স বলেন ভাই? ঢেঁড়সও বলেন, আমরা কিন্তু ভিন্ডিও বলি না, ঢেঁড়সও বলি না। আমি যে এলাকায় থাকি ঝাড়খণ্ডে, আমরা বলি রামপল্লার গাছ, আপনারা বলেন না রামপল্লা, ওটাও বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে যদি ওয়াজ বুঝেন তাহলে আমাকে ওয়াজ করতে খুব ভালো লাগবে। এখন দেখা যায় রামপল্লার ভিন্ডির গাছ লাগিয়েছে, গাছের মধ্যে আছে প্রাণ, এখন গাছে দেয় অক্সিজেন। বলে আর কিসের গাছ লাগিয়েছো, বলে টমেটোর গাছ লাগিয়েছি। এই গাছ যদি জীবিত থাকে আমরাও সেখানে গিয়ে অক্সিজেন পাবো, আমরাও জীবিত থাকবো। এরা কত বড় খেপা। আল্লাহ পাক বলছে খেপামো করো না, পাগলামি করো না। আল্লাহ এদের পাগলামিটাকে যেন জবাব দিতেছেন পাগলদেরকে। কিভাবে জবাব দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানআদিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল الحق يفصل الآيات لقوم
আলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সূর্য দিয়েছি আলো, চন্দ্র দিয়েছি আলো, আর এগুলি তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি, এগুলি বেকার বেকার করি নাই। আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এগুলি ভাত রান্না করার জন্য নয়, এগুলি হচ্ছে আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এগুলি দিয়ে তোমরা দিন, সপ্তাহ, মাস, বৎসর তোমরা গণনা করবে, তার জন্য আমি এগুলি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউফাসসিলুল আয়াতি, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, আর এগুলি দেখো, আর আমি যে আল্লাহ তোমাদের স্রষ্টা, ফলে আমাকে স্রষ্টা বলে মেনে নাও, আমার গোলামি করো। সুবহানাল্লাহ। এরা কিরকম পাগল, চিন্তা করুন। আপনাদের সামনে আলোচনা কি করছিলাম, যে আমরা খাবার খেলাম, দোয়া পড়লাম, দোয়াটা শিখলাম না, মাদ্রাসায় ভর্তি হতে বলেছি, ঠিক কি না? এখন কি শুধু এরকম দোয়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শোনো, আল্লাহর হাবিবের সাহাবী নবীর কাছে বসে আছেন, এমন সময় যেন বিশ্বনবী তার হাত দুইখানি ধরলেন আর বললেন, বারা ইবনে আযাব, তোমাকে এমন একটি দোয়া শিখাইয়া দিব না, যে দোয়াটি তুমি পড়ে যদি ঘুমিয়ে যাও, ঘুমাবার পূর্বে যদি পড়ে নাও, আর ঘুমের ঘোরে যদি আল্লাহ মৃত্যু বরণ করে দেয়, তোমার মৃত্যু যদি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, যেন তোমার ইসলামের ভিত্তিতে তোমার মওত হয়ে যাবে, ইসলামের ফিতরাতে মওত হবে। সাহাবীটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর উপহার ছেড়ে দিব না। বিশ্ব নবীকে যেন বললেন, নবীজি দোয়াটা শিখাইয়া দেন, আমি জীবনে আমল করব, অবশ্যই অবশ্যই আপনার হাদিসের প্রতি আমল করে জীবন ইহকাল থেকে পরকাল গমন করব। রাসূল যেন শিখাতে শুরু করলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এ দোয়া তোমরা জানি না কি ভাই? তাও জানি না। হুমায়ুন, ঠিক আছে। আর কে হুমায়ুন? আমি এক সভাতে বহরমপুর গেলাম, তো দেখলাম হুমায়ুন কবির এসপির সঙ্গে আমার দেখা, কথা বুঝেন কি? আপনাদের টিএমসির সবচেয়ে বড় নেতা আপনার এমএলএ সাহেব, আপনার নিয়ামতুল্লাহ ভাই, বহরমপুরের কথা বলি, হরিহরপাড়া থেকে যিনি দাঁড়ান দিয়ে। তারপরে সেদিন দেখলাম অধীর চৌধুরী সাহেবের সঙ্গে এক জায়গায় দেখা হলো কলকাতায়, কত বুঝেন কি? তো এখানে হুমায়ুন ভাইকে, এটা হুমায়ুন ভাই কে দিলে? এটা কত টাকা আছে? 10,000। এটাকে কেমন কি ব্যক্তি, কি রকম মানুষ? কোম্পানি। আমি তো চাইছিলাম যে হুমায়ুন ভাই, দেখুন আমি যদি ইতিহাস আলোচনা করি, একজন ভালো কবি ছিলেন হুমায়ুন কবি, আমি তার জীবনী আলোচনা করতে চাইছি না। তো হুমায়ুন ভাইকে বলবো যে আল্লাহর ঘর যেখানে নির্মাণ হবে, সেখানে যদি কোরআন 30 পারা হয়, উনি যদি আর 20,000 টাকা দেন, যে 30 করে দেন, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে যায়। আমি শুধু খুশি হব না, ফেরেশতারা খুশি হবেন, আর ফেরেশতারা হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। হুমায়ুন ভাইয়ের জন্য কি দোয়া করবেন? যদি উনি ঘোষণা করেন যে 10 দিয়েছি, 20,000 টাকা আমি পরে দিয়ে দেবো, কোরআন 30 পারা, আমি 30,000 টাকা দিয়ে দিলাম, তাহলে ফেরেশতারা কি দোয়া দিচ্ছে, তার জন্য কি মাগফিরাত কামনা করছে? কথা বলেন। বাইরে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলতেছিলাম যে ফেরেশতারা যে মাগফিরাতের দোয়া করতেছেন, সেই দোয়াটা কোরআনের মধ্যে আল্লাহ পাক কোট করেছেন। সুবহানাল্লাহ। যদি তিনি বলেন 30 পারা কোরআন, সেই কোরআন তেলাওয়াত হবে মসজিদে, মুসল্লিরা দাঁড়াইয়া শুনবে, ইমাম যেন তেলাওয়াত করবে, আর ফেরেশতারাও সেখানে যেন এসে যায়। সুবহানাল্লাহ। এখন দেখা যায় মসজিদ যেন তৈরি হয়ে থাকবে, মসজিদ যেন নির্মাণ কমপ্লিট হয়ে যাবে, তেলাওয়াত শুরু হয়ে গেছে, হুমায়ুন ভাই দেখা যায় আল্লাহর কাছে জমা হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি থেকে মাহরুম করবেন না, এটা যেন তার নাজাতের একটা জারিয়া তৈরি করে দেবে। ওয়া আনাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ইবাদতগাহ, মসজিদ হচ্ছে সিজদাগাহ, মসজিদ কেবলমাত্র এক আল্লাহর গোলামি করার জায়গা। ফলে কথা বলতেছিলাম, আজকে 2024-এ যে মসজিদ ভেঙে মন্দির তৈরি হলো, সেই 2024-এ মোদী সাহেব যেন উদ্বোধন করার জন্য, উদ্ঘাটন করার জন্য যাবেন, বারবার যেন এলান হচ্ছে। আমার ভাইরা, সেখানে মসজিদ ভেঙে মন্দির করেছে, এখন সেই মন্দির উদ্ঘাটন করার জন্য সে যাবে। আর আমরা এখানে এই গ্রামের মানুষ, আমরা যেন আল্লাহর ঘর বানাবার জন্য 30,000 টাকা যদি দিতাম,
তাহলে আল্লাহ পাকের ফেরেশতারা খুশি হতেন আর দোয়া করতেন। কই কই হলো কি হলো না একটু বলুন, আপনি বলুন, আপনাকে বলুন যে 30 আর 20,000 টাকা দেখি পারা যায় কিনা, পারে কি পারে, তাহলে আলহামদুলিল্লাহ, একটু বলুন 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 বলুন। ফেরেশতারা কি দোয়া করবে শোনো, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতী وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। আচ্ছা উনি না হয় দিচ্ছেন পরে, এখানে যতগুলো মানুষ বসে আছেন বুখারী শরীফ থেকে একটা আমি দোয়া দিতে চেয়েছি আপনাদেরকে। আনা মুসাফির, আনা মুসাফির, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি আমার রাসূলের কথা মিথ্যা নয়, সব সত্য। রাসূলের কথা কি বলুন, একটু জোরে বলুন। আমার নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়, একটা মাজলুম, একটা এমনি করে মাতা পিতা, একটা হচ্ছে যেন মুসাফির। মাজলুম আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল যেন বলছেন একটি মাজলুম মানুষের তারও তোমরা উপকার করো, আর একজন জালেম তারও উপকার যেন করো। সাহাবীদের মধ্যে কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নির্দোষী মানুষ, মাজলুম মানুষ, দুর্বল মানুষ, তার না হয় সাহায্য করব, সহযোগিতা করব, কিন্তু একজন জালেমের তার কি করে আমরা সাহায্য সহযোগিতা করব? আল্লাহ রাসূল বললেন যে জালেম যে অন্যায় কাজ করে, ভালো কাজ করতে চাই না, অন্যায় কাজ করে, তাকে বাধা দাও, তাকে বলো ভাই এই কাজটা করো না, গুনাহ হবে, এটাই যেন তার উপকার করা হলো, ইহসানি করা হলো। ফলে আমরা যেন দেখা যায় বিশ্ব নবী সেই সত্য কথাকে মানার জন্য, জি ভাই 1000 টাকা, 1000 হলো না, হ্যাঁ 1000 করে দেন, মসজিদ তো এর চেয়ে খাঁটি জায়গার কিন্তু নাই। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহু আকবার, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, 1000 করে দেন। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আসলে ওয়াজ করার সময় পেলাম না আপনাদেরকে, আমি চেয়েছিলাম কোরআনের আলোতে একটা সুন্দর পরিবেশ তৈরি করব, তারপর আপনাদের মসজিদের জন্য কালেকশন করব, এটা ভেবেছিলাম। তো যা কথাটা হচ্ছে যে 1000 টাকা, আমার ভাইয়ের নাম কি, আমার এই সোনার টুনার নাম কি, আফাজউদ্দিন। আফাজউদ্দিন একজন বক্তাও ছিলেন নদিয়া ডিস্ট্রিক্টে, তিনি জমা হয়ে গেছেন আল্লাহর কাছে, কত বুঝুন কিনে। হাফেজ নজরুল ইসলাম মুর্শিদাবাদের, তিনিও জমা হয়ে গেছেন। আমি তিনার জানাজার নামাজে ছিলাম, আল্লাহ আল্লাহ, যখন আমি পৌঁছলাম গাড়ি নিয়ে, তখন তিনার ছেলেরা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, বলে বলো না আপনি অনেক প্রাচীন বক্তা, হাইবুল্লাহ কায়েস সাহেব থেকে শুরু করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামান ভাই, হ্যাঁ বলছিলাম আপনি যে কোথায় আছেন? আলহামদুলিল্লাহ 15 করে দিয়েছেন নাকি না 10 করেছেন? হ্যাঁ জি, বলছিলাম যে মসজিদটা দেখলাম আমি ওপরে চেপে, আমি মুসাফির মানুষ, আপনার আব্বা মা, আপনার ছেলে মেয়ে, সন্তান সন্তানের জন্য খাস দোয়া করতাম, এটা কি 30 করা যাবে না? পরে 20 দিয়ে দিতেন। হ্যাঁ ভাই, ভাইজান অসনার টুকরা, এটা আল্লাহর ঘর তো সবচেয়ে নিখুঁত জায়গা, এর চাইতে আর উত্তম জায়গা কোথাও নেই। আল্লাহ রসুল বলেছেন সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। তো 10 দিয়েছেন, 20,000 টাকা পরে দিয়ে দিতেন, কোরআন 30 পারা, আপনার দানটাও যেন 30,000 হতো। হ্যাঁ একটু কিছু করুন, আপনি জ্ঞানী মানুষ, আল্লাহ পাক। হ্যাঁ জি, হ্যাঁ ঠিক আছে, যদি যদি 30ও না হয় তো আর 5টা করে দেন, ইনশাল্লাহ 15 করে দেন, 50 করে দেন, ইনশাল্লাহ অর্ধেকটা করে দেন, আর অর্ধেকটা এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ আমার কথা ফেলে নেই, একজন 500 দিচ্ছিলেন, ওনাকে বললাম 1000 দেন, আলহামদুলিল্লাহ উনি রাজি হয়ে গেছেন। আপনি যদি থাকতেন আপনিও রাজি হয়ে যেতেন। 15 করে দিচ্ছি ইনশাল্লাহ, হবেন ভাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়েন, ইনশাল্লাহ পড়েন। হ্যাঁ ও 10 10 20, আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। ভাই ধারটার কোনো ব্যাপার নাই, উনি এখনই 10 দিয়ে দেবেন, 20 করে দেবেন, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, একটু জোরে বলি নারে তাকবীর। হুমায়ুন ভাই তিনি যেন 20,000 টাকা দান করছেন, আল্লাহর কাছে খাস করে দোয়া করি, এই আল্লাহ, এই রব্বি কারীম,
তোমার ঘর বানাবার জন্য 20,000 টাকা দিচ্ছেন হুমায়ুন সাহেব, আল্লাহ তার আব্বা, তার আম্মা, তার সন্তান, তার সন্ততি, তার স্ত্রী, তার আল ও আওলাদ যারা জীবিত আছে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে তোমার রহমত তুমি নাজিল করো, অবতীর্ণ করো, বর্ষণ করো। আর তার আল আওলাদের মধ্যে যারা মারা গেছে, আত্মীয় স্বজনের মধ্যে যারা মারা গেছে, আল্লাহ তাদের কবরগুলিকে তুমি প্রশস্ত করে দাও, এই আল্লাহ উজ্জ্বল করে দাও, নূরের বাতিতে পরিপূর্ণ করে দাও, জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়া ফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সুবহানাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া নাকিল মিনাল খাতায়া কামা নাকা সাওবুল আবিয়াজ মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রা মিন দারিহি ওয়া আলান খায়রা মিন আহলিহি ওয়া যাওজান খায়রা মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ। তবে আমি যে দোয়াটা বুখারী শরীফ থেকে দিতে চেয়েছি ওটা এখনো দিই নাই। আলহামদুলিল্লাহ আমার হাতে একটি ভাই যেন 500 দিয়েছিলেন, আর এই 500 তাহলে 1000 হয়ে গেল। হুমায়ুন ভাইয়ের যেন দেখা যায় এই 10 আর 10 দিয়ে দিলেন 20 হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ। তাহলে হলো আই দেখেন 20 আর 1000 এটা কত হলো? 21, তাই তো? তাহলে 30 পারা কোরআন, আর বাকি থাকলো কয়টা? 9টা হাজার। 9 জন মারদে মুজাহিদ একটু দাঁড়ায় বলতে পারবেন না? আপনি 1 সপ্তাহ পরে দেবেন, মসজিদের কাজ যখন চালু হবে তখন দিয়ে দেবেন। একজন সাহাবী কাতারে দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। রাসূল বললেন, ও সাহাবী তুমি যাবে কোথায়? কাতারে দাঁড়িয়ে আছো। বলে আমি জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবী বললেন, তুমি জিহাদের ময়দানে যাবে, তার জন্য লাইনে দাঁড়িয়ে গেছো, কাতারে দাঁড়িয়ে গেছো। তার মানে নবীর বক্তৃতা ছিল সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বিশ্বনবীর বক্তৃতা ছিল সেই দিন বেহেশতটা হবে, ওই জান্নাতটা হবে জমিন ও আকাশের চেয়ে বেশি যেন প্রশস্তময় বেহেশত। সাহাবীটি কাতারে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী যেন বলছেন, ও সাহাবী তুমি তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য দাঁড়ায় আছো, তোমার কি কোনো কিছু নাই? সাহাবীটি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যত যাবতীয় যা ছিল সব যেন আল্লাহর পথে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? এটা যেন সুবহানাল্লাহ। আমরা 1 বস্তা সিমেন্ট দিয়ে মনে মনে করি পাবো কোথায় যে দিব, এই তো 1000 দিলাম, সেই দিন 500 দিলাম, আবার পাবো কোথায়? কিন্তু সাহাবীর অবস্থা এমন, কোনো কিছু নাই, সব শেষ করে দিয়েছেন আল্লাহর পথে দিতে দিতে। এবার কেবলমাত্র নিজের দেহটা বাকি আছে, প্রাণটা বাকি আছে। আল্লাহর নবী সেই সময় বললেন, সাহাবী রে তুমি জিহাদের ময়দানে যেতে চাইছো, তোমার কি কোনো আত্মীয় স্বজন কেউ নাই? তুমি যা বলছো আমার কেউ নাই, কিছুই নেই, আমার কেউ নাই। সাহাবীটি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর হাবিব আল্লাহর রাসূল আমার কিন্তু দেখা যায় পিতা আর মাতার মধ্যে একজন আছে আর একজন নাই। পিতা যেন নাই, মাতা যেন আছে। আল্লাহর নবী সে সময় বললেন সাহাবীটাকে, ইজহাব বাড়ি ফিরে যাও, ফাকরিমহা তোমার মাতা পিতার খিদমত করো, সম্মান করো, ফাইনাল জান্নাতা তাতা রিজলাইহা তোমার পায়ের 2 পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যেন একজন সাহাবী তিনি বললেন, ওই বক্তৃতা শুনতে শুনতে যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের ইবারত আপনাদের সামনে পেশ করছি। ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি যদি শহীদ হয়ে মারা যাই আমি যাব কোথায়? নবীর মুখ দিয়ে যেন বাইর হয়ে গেল, ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাবে। খোরমা খাচ্ছিল, ছুঁড়ে ফেলে দিল, খোরমা খেতে গিয়ে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। সাহাবী যেন গেলেন, আর দেখা যায় মোকাবেলা করতে গিয়ে যেন শহীদ হয়ে গেলেন। রাসূল বলেছেন, ক্বালা ফিল জান্নাহ, নবীর কথা সত্য, সেই মানুষ জান্নাতে চলে গেছে। আমরাও যদি আল্লাহর ঘর বানাই, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা বান্দিরা অবশ্য তোমরা নেকি সঞ্চয় করবে, নেকি অর্জন করবে, ভালো কাজ করবে, আমালে সালেহ তোমরা যখন করবে, শুধু তোমাকে নয়, তোমার ছেলেকে নয়, তোমার মেয়েকে নয়, তোমার স্ত্রীকে নয়, তোমার পিতা, তোমার মাতা, যারা এমনি করে আমালে সালেহ কাজ করবে, আমি আল্লাহ পাক তাদেরকে আমি জান্নাতের মধ্যে যেন ঢোকার পারমিশন দিয়ে দেব। পারমিশনটা কেমন হবে? উদখুলুহা বিসালামিন আমিন। উদখুলুহা, এর মধ্যে প্রবেশ করো, সালামিন, এর মধ্যে শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম,
আমিন। আর সেখানে আছে নিরাপত্তা আর নিরাপত্তা, শুধু নিরাপত্তা আর নিরাপত্তা, এখানে কোনো রকমের যেন আর বিশৃঙ্খলা বলতে কোনো কিছু নাই। ফলে 9টা মানুষ আপনারা যদি একটু একটু করে 1000 টাকা দেন, ইনশাআল্লাহ আনা মুসাফির মানুষ, আমার ড্রাইভার তো খুব ক্লান্ত হয়ে আছেন, আমাকে বলছিলেন মাস্টার নুরুল ইসলাম সাহেব, তারপরে হযরতপুর জালালপুর যে চলে গেছে আপনাদের গ্রামের যে মৌলানা, ওনারা আমাকে দাওয়াত করতে চেয়েছিলেন, হাবিবুর রহমান লম্বু সাহেবও দাওয়াত করতে চেয়েছিলেন, সালফি সাহেব। এবার 2 ডিসেম্বর উনি এত রগড়াগড়ি করলেন সালফি সাহেব আমাকে, আমি বললাম আমার ক্ষমা করতে হবে, মাফ করতে হবে, আমি পারবই না, এই ডেট দিতে আমি পারবই না। ওনারা এবছরও পাননি। সালফি সাহেব আমাকে বললেন আমরা 2-3 বছর থেকে আপনাকে চাইছি, এত অগ্রিম ডেট চাইছি, তারপরও কেন পাবো না? আমি বললাম হয়তো আমার ভাগ্য আল্লাহ পাক আপনাদের ওখানকার রুজি লেখে নাই, পাবেন কি করে, কথা বুঝেন কি নি? তো কথা বলছিলাম, ওনারা বলছিলেন আমাকে যে শেখ আপনার এই গাড়ি নিয়ে আসতে কত সময় লাগে, কত ঘন্টা লেগে যায়। এখন দেখা যায় দুর্গম রাস্তা, অনেক দূরের পথ আমার, ফলে যেন দেখা যায় 6 ঘন্টা আপ এন্ড ডাউন, 12 ঘন্টা সময় লাগে। আর তারপরে জানেন যে আপনার জ্যাম ট্যাম লাগলে আরো কঠিন হয়ে যায়। তো যাক আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফ হাদিস যে সফরটা হচ্ছে জাহান্নামের একটা টুকরো অংশকে একটা যেন অনুভব করা। তো যাক আমি মুসাফির মানুষ, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের জন্য নামাজ মাত্র 2 রাকাত কাসার, বাস কসর নামাজ পড়বে। সে আপনারা সব নামাজ পড়লেন, সুন্নাত পড়লেন, বেতর পড়লেন, নফল পড়লেন, 4 রাকাত ফরজ পড়লেন, আমি মাত্র 2 রাকাত পড়লাম। ফলে যেন মুসাফির যারা হয়ে যায় তাদের জন্য নামাজ কসর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমি বুখারী শরীফ থেকে একটা দোয়া দেব। সর্বপ্রথম যে মানুষটা এখন উঠে বলবে যে আমি 1000 টাকা দেবো, বলো না আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দুধ পান করিয়েছে, আম্মা বলে যদি ডাক দিই মা আমার জবাব দিতে পারবে না, কবরে শুয়ে আছে, আমার স্ত্রী অসুস্থ আছে, অথবা আমার পিতা যেন দেখা যায় এরকম অসুস্থ আছে, আপনি একটু খাস দোয়া করে দেন। জানি না কোন বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমরা কেউ জানি না। আল্লাহ পাক যদি গ্রহণ করে নেয় অবশ্যই যেন আমাদের কল্যাণ হয়ে যাবে। ফলে একজন বলুন দেখি, 9 জনের মধ্যে একটা মানুষ বলুন ইনশাআল্লাহ যে আমি 1000 টাকা দেব মসজিদে। আপনি দিয়েছেন, তারপরে বলুন ধান বিক্রি করে দিবেন, পাট বিক্রি করে দিবেন, আলু বিক্রি করে দিবেন, আপনাদের যার যেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা বলবেন। ডাক্তার সাহেব বলুন, মাস্টার সাহেব বলুন, কৃষক ভাই বলুন, এমনি করে বিজনেসম্যান ব্যবসায়িক ভাই বলুন যে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেবো, অবশ্যই তার জন্য দোয়া করবো। আমার ভাই বলুন ইনশাআল্লাহ বলুন। এখানে যেন 21 হয়ে গেছে, 21 হয়েছে, কোরআন কিন্তু 30 পারা। ফলে যেন চাইছিলাম আমার একটা মানুষ কেউ যদি বলতেন জি আলহামদুলিল্লাহ বলুন না, কি হবে না ভাই? আমি জানি আপনাদের এলাকায় অগ্রিম আদায় হয়ে যায়, বাড়ি বাড়ি কালেকশন হয়ে যায়, যার জন্য তো আপনাদেরকে কার্ড দেওয়া হয়, যার জন্য আপনাদেরকে দাওয়াত করা হয়, যার জন্য আপনাদের জন্য গরু জবা করা হয়, আবার দেখেন ডেলিগেটে আবার টিকিট দেওয়া হয়, অনেক কিছু সিস্টেম আপনাদের এলাকায় আছে আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। সেদিন লোহরপুর, মুর্শিদাবাদের লোহরপুর মাদ্রাসায়, মওলানা শামসুজ্জামান সাহেবের মাদ্রাসায় 1 কোটি টাকা কালেকশন হলো, 1 কোটি টাকা আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ। আবার জি হ্যাঁ ভাই, মতিউর রহমান ভাই মসজিদের ক্যাশিয়ার, উনি 2000 দিয়েছিলেন, আরো 5000 দিলেন নাকি? 2 আর 5 কত হলো? 7 হয়ে গেল, 7 হয়ে গেল। মতিউর রহমান ভাই 10 করলেন না? উনি খুব পণ্ডিত মানুষ, হ্যাঁ পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে পণ্ডিত কারা জানো, বুদ্ধিজীবী কারা জানো? আমরা আজকে বুদ্ধিজীবী করে চিৎকার হচ্ছে সারা বিশ্ব জুড়ে, কিন্তু বুদ্ধিজীবী কারা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যেন বলেছেন বুদ্ধিজীবী হলো তারা যারা কোরআন এবং হাদিসের কথাগুলি, আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পরে ভালো কাজের জন্য অগ্রসর হয়, অগ্রগামী হয়। আল্লাহ পাক বলছেন এরাই হলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী আমার ভাইরা। ফলে যেন বলছিলাম 7000 টাকা উনি দিয়েছেন, অবশ্যই খুব মানে ভালো একটা অঙ্কের দান করেছেন। তবে 10টা যদি হয়ে যেত আলহামদুলিল্লাহ। আমার আরেকজন ভাই সোনার টাকা যেন দেখা যায় 1000 টাকা দিলেন, তাহলে 22 জন হলো ভাই, 22 জন হলো, তাহলে 22টা হলো, তাহলে পরে আরো তো কয়টা, আর কয়টা আছে? আর 8টা। দেখা যায় আর 8 জনের মধ্যে কে এমন একটা মানুষ আসলে সকলের দান আল্লাহ কবুল করেন না। রাসূলুল্লাহ বলছেন সকলের দান আল্লাহ কবুল করেন না, যার দান কবুল করবেন আল্লাহ পাক তার মনের মধ্যে ইলহাম করবেন, দে 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 বান্দা, দে দে দে, আমি তো দিয়েছি, দি হুই দি তো क्या दी
আল্লাহ পাকের যেন এমনি করে বিশ্ব কবি যেন বলছেন, দি হুই দি তো ক্যা দি, তোমায় আল্লাহর মাল থেকে তুমি দিচ্ছ, তুমি কি দিয়েছো? আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমি এর তাফসীর করতে পারছি না। তাফসীরুল কাসীর, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসসাব, বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন, কিন্তু আলোচনার সময় আমার হাতে নাই। শুধু বলছিলাম যে আর এমনি করে 8 জন মানুষ আছেন, 8 জন মর্দ মুজাহিদ তৈরি হয়ে যান ইনশাআল্লাহ, একটা একটা করে 1000 টাকা দেওয়ার জন্য। 1000 টাকা দেন, নয় 1000 সমতুল্য ধান লিখিয়ে দেন, নয় 1000 সমতুল্য আপনি সিমেন্ট লিখিয়ে দেন, কিন্তু 1000 টাকা দেন। আর 8 জন মানুষ, হয় সিমেন্ট অথবা ধান অথবা আপনাদের জানি এখানে কি চাষ হয়, আর সেইগুলো নয় দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ বাদ থাকেন না। যদি আপনি দেওয়ার মতো ব্যক্তি তারপরেও যদি চলে যান, চলে যায় 500 টাকা কে মজিবুলের স্ত্রী আড়ালেতে ছিল, 500 টাকা যেন তোর ঘরে দিল, মসজিদ বানাতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তোর দয়াবান। আর দোয়া চাই খোদা তোমার রোজে কাছে, সুখ শান্তি দাও খোদা দুনিয়ার মাঝে, আপদ বিপদ হতে বাঁচাইয়া নিও, বালা মুসিবত খোদা দূর করে দিও। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন আমিন, এখানেতে যত আছি বলি গো আমিন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তো ক্যাশের ভাইয়ের 10,000 টাকা করে দেন ইনশাল্লাহ, ওটা দিয়ে দেবেন। 7 তো দিয়েই দিয়েছেন। আচ্ছা বলুন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত বড় বুদ্ধিজীবী মানুষ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তোমার কাছে খাস দোয়া করি, রব্বি কারীম ইয়া রাহমান রাহিম। মসজিদের শত্রু অনেক আছে, মসজিদের দুশ্মন আছে, কোরআনের দুশ্মন আছে, তোমার দুশ্মন আছে, ইসলামের দুশ্মন আছে, নবীর দুশ্মন আছে, কিন্তু তোমার তো মুত্তাকিন, তোমার খাস বান্দা আছে। তাই যেন আমার সোনার টুরা ক্যাশিয়ার ভাই মতিউর রহমান তিনি 10,000 টাকা দিয়ে দিলেন, হুমায়ুন কবির ভাই যেন 20,000 টাকা দিয়ে দিলেন। আপনারা 1000 করে, আর কোনো বোন যেন দেখা যায় এমনি করে 500 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা ইগফির খাতাই কাবীরানা, আল্লাহুম্মা ইগফির খাতাই সাগীরানা, আল্লাহুম্মা ইগফির খাতাই জাহিরানা, আল্লাহুম্মা ইগফির খাতাই বাতিনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত, ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি কিন্তু এখনো সেই দোয়াটা দিইনি। রাসূলুল্লাহ যে দোয়া দিয়েছেন, বিশ্বনবী দোয়া দিচ্ছেন, খাস দোয়া, খাস দোয়া। সেই দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসেছে। একটু দয়া করে বলুন না ভাই, একটু বলুন ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকার 8টা মানুষ আরেকজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 200 টাকা আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এমনি করে, জি নগদে 3000 মানে 10,000 টাকা পূর্ণ করে দিলেন। আল্লাহুম্মা ফাকিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইয়া রব্বি কারীম ইয়া আরহামার রাহিমিন, রিজকে বরকত দাও, আইন কামে উন্নতি দাও। ইয়া রব্বি কারীম ইয়া আরহামার রাহিমিন, পাক পরওয়ারদিগারে আলাম যে নিয়তে দান করলেন আল্লাহ তুমি তার নিয়ত পূর্ণ করে দাও। আসুন বলুন ভাই, একটা করে 1000 টাকা চেয়েছি, তাহলে পরে আর একজন দিয়ে গেলেন ইনশাআল্লাহ। আর এমনি করে 8 জন মানুষ না 7 জন মানুষ, আর যদি আমি ওইটা ধরেই নিই তাহলে ইনশাআল্লাহ 30 পার হয়ে গেছে। কথা বুঝলেন কিনে? আপনারা তো খুব জ্ঞানী মানুষ, তো হিসাবি মানুষ। এই তো মাওলানা আপনি চাইলেন 30টা, তো হুমায়ুন ভাই দিয়ে দিল 20, তারপরে ক্যাশিয়ার সাহেব দিয়ে দিলেন 10, তাহলে 30 তো হয়ে গেছে। তারপরে 1000 করে আর সবাই দিলেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো 32 হয়ে গেল। কথা বুঝলেন কিনা? আপনারা খুব হিসাবি মানুষ, কিন্তু কথাটা বুঝতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবং তুমি এমনি করে তোমার সন্তান সন্ততিকে বাঁচাও, এবং এমনি করে তোমার আর প্রতিবেশী যারা আছে তাদেরকে বাঁচাও। ফলে যেন আমাকে আগে নিজে বাঁচতে হয়। তার মানে ব্যাপারটাই হয়ে গেল, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধু বলেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, কিয়ামতের মাঠে যেন দেখা যায় আমি আল্লাহ ছাড়া। আব্দুল মান্নান যেন 1000 টাকা, আমার স্ত্রী মারা গেছে, তো আমার স্ত্রীর জন্য, আমার মার জন্য, মায়ের জন্য, আর স্ত্রী মারা গিয়েছে, এই আল্লাহ 505 টাকা যেন এমনি করে যেন দান করলো।
রব্বে কারীম তার দানটা কবুল করে নাও। ইয়া রাহমার রহিমিন, আরো কেউ যেন 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানটা কবুল করে নাও। আর একজন যেন এমনি করে 100 টাকা দিল, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা ইয়া নাস্তাগীস ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া কাবিযু ইয়া বাসিতু ইয়া হাফিযু ইয়া রাফিউ ইয়া মুযিল্লু আল্লাহুম্মা ফারহাম আনতু খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা ফারহাম আনতু ইয়ারহামার রাহিমিন। আয় আল্লাহ, তোমার ঘর বানাবার জন্য যিনারা এইভাবে নিজেদের রক্ত ঘামানো টাকা পয়সাগুলিকে দিতে যে সাহায্য সহযোগিতা করতেছে, আল্লাহ কিয়ামতের মাঠে তুমি তাদের সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তোমার স্ত্রী অপর হয়ে যাবে, যেদিন দেখা যায় তোমার যেন পিতা মাতা অপর হয়ে যাবে, সেই দিন দেখা যায় কেউ যেন কাউরি কাজে আসবে না, আর কিয়ামতের মাঠে কাউরি হুকুম যেন চলবে না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আরো যেন কেউ এমনি করে 130 করে যেন হাতে দিয়ে গেলেন, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে যে নিয়ত নিয়ে দান করছেন, আল্লাহ তুমি তাদের নিয়তকে পূর্ণ করে দাও। আমি দুয়াটা দিতে চেয়েছিলাম, আপনারা কি মনে মনে করছেন যে নাজমুল হক সাহেব আপনাদেরকে টোপ দিচ্ছেন? যারা ঠগাবার কথা বলে, যারা ধোকার কথা বলে, এই ধোকার কথা যারা বলবে তারা নিজেরাই ধোকায় পড়ে যাবে। ফলে আমি নাজমুল আপনাদের সাথে ধোকার কথা বলি না, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা বুখারী শরীফের মধ্যে কোড হয়ে আছে, সে দোয়াটা আপনাদের শোনায়া দিই। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির মালাহু মাআলাহু মালাহু মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা দিয়েছিলেন, কোন সময় দিয়েছিলেন, কোন ঘটনার কারণে দিয়েছিলেন, কোন মোমেন্টে যেন দোয়াটা দিয়েছিলেন আলোচনা করতাম। আলোচনা করার সময় কোথায়? আপনারা মনে মনে ভাবলেন রাত্রি তো অনেক যেন হয়ে গেছে, কথা বোঝেন কিনা? রাত্রি অনেক হয়ে গেছে। যদি এখন রাত্রি অনেক হয়ে গেল, কাউরি তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হয়ে গেল, কথা বোঝেন কিনা? এখন কি আর 11:30টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে? অনেকে দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়ে হয়তো শুয়ে যান, কে জানে উঠতে পারবো কি পারবো না, বললে পড়তেও পারে। এখন দেখা যায় আমার ভাইয়েরা, ওয়াজ শোনা বড় কথা নয়, ওয়াজ করাটাও বড় কথা নয়। এখন দেখা যায় ওয়াজ আর নসিহতগুলি করার সাথে সাথে, শোনার সাথে সাথে আমল করার প্রয়োজন আছে। ফজরের নামাজ জামাতে পড়া লাগবে, ফজরের নামাজ এবং আসরের নামাজ। আল্লাহর রাসূল বলেছেন, আরেকজন আমার সোনার টুকরা আলহামদুলিল্লাহ এমনি করে যেন দেখা যায় 1300 টাকা দান করলেন, আলহামদুলিল্লাহ। এই যে দেখা যায় দুইখানা 500 টাকা করে নোট, একটি 200 টাকা নোট, একটি 100 টাকা নোট, 1300 টাকা। আল্লাহ তুমি এই যুবকদের দানকে কবুল করে নাও, এই তরুণদের দানকে আল্লাহ কবুল করে নাও, এদের ইমানকে মজবুত করে দাও। আয় আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানায় দাও। আল্লাহ তুমি মাদ্রাসার মসজিদের খাদেম বানায় নাও। আল্লাহ এদের ইমানকে পাকাপোক্ত করে দাও। শয়তানের কুমন্ত্রণ থেকে হেফাজত করো, নিরাপত্তা দান করো। ইনাদের পিতামাতার প্রতি রহম করো, অনুগ্রহ করো, কৃপা করো। আয় আল্লাহ তোমার কাছে খাস দোয়া, বিশ্ব নবী যে দোয়া দিয়েছেন সেই দোয়া দিয়েছি, ফীমা আতাইতাহু। আয় আল্লাহ ওইগুলির মধ্যে এর পূর্বে যা দিয়েছো সেইগুলির মধ্যে আরো 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 বরকত দিয়ে দাও, বরকত দিয়ে দাও, বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই জি, এই একটা মহিলা এই টাকাটা দিল আপনাকে, ওর মা বাবার ও একজন মহিলা যেন দেখা যায় 1300 টাকা দান করল। আল্লাহ এমনি করে দেখা যায় পিতা মাতা, এমনি করে আর যারা আত্মীয় স্বজন বলি, আল্লাহ অসুস্থ আছে, আল্লাহুম্মা আনতাস শাফি, আল্লাহ তুমি সবচেয়ে বড় শেফা দেনেওয়ালা, সবচেয়ে বড় যেন তুমি এমনি করে ডাক্তারের ডাক্তার। ফলে আল্লাহ তুমি শরীর বানাইয়া দাও, সিহাতকে ভালো রাখো, তার শরীরকে ভালো রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলেন আল্লাহ তার নিয়তকে পূর্ণ করে দাও। ও খোদা
দয়াময় করিম রব্বানা বিপদের মাঝে তুমি কবুজে ফেলো না সুখ শান্তি দাও খোদা দুনিয়ার মাঝে আপদ বিপদ হতে বাঁচাইয়া নেবে বালা মুসিবত হতে নিষ্কৃতি দানিও ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিও ইমানেতে আমানেতে পাকা করে দিবে খাঁটি ফেরো বান্দা তুমি বানাইয়া নিবে জাহান্নামের আগুন হতে নাজাত দানিও ডান হাতে দয়া করে আবরাম দিও হিসাবের সময় তুমি আশা না করিও ও খোদা দয়াময় দোয়া করি খাস নেকির খাদে